হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিন শ্রেণীর মানুষ আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় পাইবে। এক নাম্বার হলো যারা আত্মীয়তা স্বজনের হক আদায় করে। দুই নাম্বার হলো ওই মহিলা, যেই মহিলার ছোট বাচ্চাদেরকে রাইখা তার স্বামী মারা গেছে, কিন্তু বাচ্চাদের লালন পালনের কারণে সে অন্যত্র যায় নাই। এতিমদের লালন পালনের জন্য, ওদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্য, ওদেরকে ভালো রাখার জন্য অন্যত্র যায় নাই। অন্যত্র না যায় ওদেরকে আদব শিক্ষা দিছে, ওদের পিছনে সময় ব্যয় করেছে। তিন নাম্বার হলো ওই ব্যক্তি আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করবেন যারা রান্না করিয়া এতিম মিসকিন অসহায়দেরকে খাবার খাওয়ায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমনের পরে সর্বপ্রথম যে হাদিসখানা, যে উপদেশখানা দিলেন, এক নম্বর উপদেশ ছিল সালাম দাও, তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। যারে চিনো চিনো না দুজনকেই তোমরা সালাম আদান প্রদান করো। যাকে চিনো আর চিনো না, চিনলে সালাম দিবা না, চিনলে দিবা না, এরকম না। আল্লাহ রাসূল বলেন সালাম প্রদান করো, সালাম বিনিময়। দুই নাম্বার হলো ওয়াতুতাইমুত তাআমা, খাবার খাওয়াও, মানুষকে আহার করাও, খাবার খাও, খাবার খাওয়াও, আরেকজনকে খানা খাওয়ানোর চেষ্টা করো। তিন নাম্বার হলো মানুষরা যখন ঘুমায় যায় ওই সময় ওইটা রাতের আধারে যায় নামাজে দাঁড়ায়া নামাজ পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, রাত্র যখন 3 ভাগের 2 ভাগ চলে যায় ওই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে কুদরতিভাবে নেমে আসেন। আল্লাহ তাআলা আহ্বান করেন, কে আছো আমার কাছে, কি চাইবা এটাই আমি তোমারে দিব, তোমার প্রয়োজনীয়তা আমার কাছে বলো, আমি পুরা করব। ও বান্দা, তোমার যা যা প্রয়োজন তুমি আমার রহমত থেকে নৈরাশ হইবে না। আল্লাহ রাসূল বলেন, পাহাড় পরিমাণ গুনাহ। উলামায়ে হযরতরা লেখেন গুনার কোনো সীমা নাই। এত পরিমাণ গুনাহ করার পরেও যদি তোমার বুঝে আসছে যে আমি তো ভুল করলাম, আল্লাহ তাআলা তো আমারে ডাকতেছেন, নবী রাসূলগণ আমার জন্য পথ বলে দিয়ে গেছেন, কোরআন রাইখে গেছেন, হাদিস রাইখে গেছেন, ওই সময় কৃতকর্মের উপরে অনুতপ্ত হয়ে যদি তওবা করতে থাকে আর কাঁদতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন